Hello everyone, কেমন আছেন সবাই? We are Alex and Sarah from Delightful Highlights. আগের এপিসোডে আপনারা দেখেছিলেন যে আমরা ব্রেকফাস্ট শেষে বিচ সাইড আউটডোরে কাপল স্পা করলাম। পথে পাওয়া ফ্রেশ কোকোনাট আর রিসোর্টের জিমও দেখে নিয়েছিলাম। আজ আমরা শুরু করছি ওই একই দিনের পরবর্তী অংশ, যেটা আরও বেশি অ্যাক্টিভিটিস আর মজায় ভরপুর। লাঞ্চের পর আমরা ভাড়া করলাম স্নর্কেলিং ইকুইপমেন্ট। কিন্তু জানেন মজার ব্যাপার কি? এগুলো সব একদম ফ্রি। রিসোর্টের মধ্যেই সব কিছু ইনক্লুডেড ছিল। পানিটা এতই পরিষ্কার ছিল যে তীরে দাঁড়িয়েই মাছ দেখা যাচ্ছিল। আমরা পানিতে নামলাম আর শুরু করলাম স্নর্কেলিং। এই সময় হঠাৎ এক লোকাল ভাই আমাদের ডেকে বলল, আসুন আপনাদের কিছু দেখাই। আমরা গেলাম আর উনি দেখালেন একটা অদ্ভুত সামুদ্রিক প্রাণী, যেটা উনি ট্যুরিস্টদের দেখান আর এটা পরিষ্কার করে উনি বিক্রিও করেন। এটা একটা শেলের মধ্যে লুকিয়েছিল আর হঠাৎ বেরিয়ে এলো। আমি সত্যি একটু ভয় পেয়ে গেলাম, কিন্তু পরে মজাও লাগলো। এটাকে কঞ্চ বলে, অনেকে এটাকে কঙ্ক বলে। এটা হচ্ছে সি স্নেল। এটার শেল অর্থাৎ খোলসটা ডেকোরেশন প্লাস মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহৃত হয়। আর এটার ভেতরের মাংসটা খাওয়া যায়। এটা অনেকটা নাকি কালামারির মতো খেতে। Yeah, it's really worthy to see here. Yeah, see it here. Yeah, thank you so much. Yeah. আর পৃথিবীতে নাকি মাত্র 50,000 কঞ্চ রয়েছে। এরা 30 থেকে 35 বছর পর্যন্ত বাঁচে। এটার অনেক হেলথ বেনিফিটও রয়েছে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস, জিঙ্ক, হাই এন্ড প্রোটিন, সেলেনিয়াম, পটাশিয়াম অ্যান্ড মেনি মোর। এরপর আবার পানিতে ফিরে গেলাম আর দেখলাম আরও অনেক রঙিন রঙিন মাছ। একেবারে স্বপ্নের মতো দৃশ্য। এই বীচটা একদম সমতল, দাঁড়িয়ে থাকার মতো। এই যে আমাকে এখানে দেখতে পাচ্ছেন যে আমি হাত দিয়ে সমুদ্রতল ধরতে পারছি, ঠিক এরকম। তাই যারা একদম নতুন তাদের জন্য স্নর্কেলিং করা খুবই সহজ। আমরা তো মাছ দেখে খুশিতে আত্মহারা। আর এই সাদা মাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমরা নেক্সট দিন এই বিচে ভেলার নিচে ঝাঁকে ঝাঁকে দেখতে পেয়েছি। পরের ব্লগে সেটা আসছে। আর এই ইকুইপমেন্টগুলোতে মেনলি আমরা নাক দিয়ে নিঃশ্বাস না নিয়ে মুখ দিয়ে নিঃশ্বাস নিই। আর মুখে পাইপ লাগানো থাকে, যেটা দিয়ে আমরা পানির নিচে থেকে নিঃশ্বাস নিতে পারি। আর যেহেতু পানির নিচে নিঃশ্বাস নেওয়াটা সুবিধাজনক, তাই এটা দিয়ে সাঁতার শেখাটাও খুব সহজ। জামাইকা আইল্যান্ডে 639 প্রজাতির মাছ আছে। এই লোকেশনটাতে আমরা অনেক প্রজাতির মাছের আনাগোনা দেখতে পেয়েছি। যেহেতু এখানে ঠাই আছে, তাই একটা জিনিস খেয়াল রাখতে হয় যাতে বালু দিয়ে পানি ঘোলা না হয়ে যায়। এখানে যে দড়িটা দেখতে পাচ্ছেন, এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে
যাতে কোনো যানবাহন এটার ভিতরে ঢুকতে না পারে। তাহলে রিসোর্টের মানুষদের জন্য এটা অভয়ারণ্যের কাজ করে। স্নরকেলিং শেষ করে আমরা ইকুইপমেন্ট ফেরত দিতে গেলাম আর কায়াক নিলাম। এটাও একদম ফ্রি, তার মানে রিসোর্টের সাথে ইনক্লুডেড ছিল। যে বিচে আমরা স্নরকেলিং করেছিলাম সেই বিচটা স্নরকেলিং ইকুইপমেন্ট রেন্টাল সেন্টার থেকে একটু দূরে, তাই আমরা সময় হাতে নিয়েই রওনা হলাম। তবে রেন্টাল সেন্টারের সাথের বিচ থেকেই কায়াক ছাড়া হয়। নীল পানির মাঝে কায়াকিং আর চারপাশে চোখ জুড়ানো প্রাকৃতিক দৃশ্য, এটা আসলেই এক সুন্দর অভিজ্ঞতা। আর এই যে দূরে, এটাই আমাদের রিসোর্ট। পাহাড়, পানি আর প্রাকৃতিক দৃশ্যে এ এক দারুণ অনুভূতি। হ্যাঁ, আর ওই পাশে যে একদল মানুষ দেখা যাচ্ছে, সেখানে বিয়ের ভাও পড়ানো হচ্ছে। আর মজার ব্যাপার হচ্ছে, সকালে আমরা ব্রাইডকে ফুলের বুকে নিয়ে কার্টে করে যেতে দেখেছিলাম, আর এখানে এখন বিয়ে হচ্ছে। কি দারুণ লোকেশনই না ওনারা সিলেক্ট করেছেন। আমরা বলছিলাম এই পর্যন্ত কায়াক নিয়ে না আসলে এই দৃশ্যটা দেখতে পারতাম না। আমরা কিন্তু আসলে বেশ দূর পর্যন্ত চলে এসেছি। এখানে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু বেশ স্রোত ছিল। আমরা আগে লেকে কায়াকিং করেছিলাম, কিন্তু সমুদ্রে এই প্রথমবার। আর এত স্বচ্ছ পানি যে কি বলবো। আর সমুদ্রে এটা করতে বেশ শক্তিও লাগে দেখছি। কায়াকিং শেষ করে আমরা উপরে গিয়ে ফ্রেশ হয়ে আবার ডিনারের উদ্দেশ্যে রওনা হলাম। প্রত্যেক দিনই একটা নতুন রেস্টুরেন্টে রিজার্ভেশন করা ছিল, আর ডিনারটা ছিল ফ্রেঞ্চ রেস্টুরেন্ট ডন পাবলোতে। এটা আপনারা নেক্সট ব্লগে দেখতে পারবেন, যেখানে আসছে ইউনিক আর্টিস্টিক এক্সপিরিয়েন্স। তাই এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং ডিলাইটফুল হাইলাইটস। লাভ ফ্রম অ্যালেক্স এন্ড সারা। বাই বাই।